এটা আমার বাসা। আজ থেকে তুমি এখানেই থাকবে। পৃথা, এটা আমাকে শাশুড়ি আমাকে দিয়েছিল যখন আমি এই বাড়িতে পা দিই। খুব দোয়া করেছিল। আজও নেই, ওনার কাজটা আমি পূরণ করে দিলাম। আর প্লিজ। এটা আমার তরফ থেকে তোমাকে। হাত দাও। তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। সবসময় ভালো থাকবে, ওকে ভালো রাখবে। ম্যাডাম, তোমাকে খাওয়াতে হবে। খাও ওকে, আর তুমি ওকে খাও। না করলে চলবে না। আমি সবসময় যা কিছু করেছি তোমাকে দিয়ে সব করেছি। প্লিজ। আজকে অন্য হোক, খাও। রুমটা সোজা ওদিকে। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। খুশি হয়েছে তো? অনেক খুশি, অনেক। যাও। দিঘি, তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি কিছুই বলতে পারি না। আপা ওষুধটা তো বেশি বলে ফেলেছে। কোথায়? কি বেশি বলেছি আমি? তুমি বলতেও পারো না যে দিঘি এত সুন্দরী। সেটা তো জানি না। তোমার কাছে ভালো লেগেছে? নজন না লাগে। এই এই, নাও নাও নাও, মালা নাও। ধরো ধরো ধরো। আরে মালা বদল ছাড়া বিয়ে হয় নাকি? আচ্ছা, নাও, ধরো। আরে লজ্জা পাচ্ছ কেন? ধরো, দাঁড়াও। দাঁড়িয়ে সুন্দর করে দাও, মালা বদল করো। আমি দেখতে চাই। সাবধান। আমি আমি ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। হাত দাও। হাত। এইবার হাতে হাত। সারা জীবন সুখে থাকো, এই দোয়াই করি। যাই। ছাড়ো, ছাড়ো তো। থাকো, আমি যাই। না না, আমি যেতে পারবো। থাক। বিয়ে তো হলো, এখন আর ভয় আছে? দিঘি, আনান উঠেনি? আজ কেউ কেউ অফিসে যাবে না? না আপা, ও আরো কিছুদিনের ছুটি নিয়েছে। তুমি এক কাজ করো, বেডটি নিয়ে ওকে দিয়ে আসো। আপা, আপনি তো দেখছি পুরো শাহী আয়োজন করে ফেলেছেন। আরে আমি করিনি, ইলোরা সব করেছে। থ্যাঙ্কস ইলোরা। ওয়েলকাম। ম্যাডাম বলেছে তাই আমি করেছি। গুড মর্নিং। দেখো না আপনি কত কিছু আয়োজন করেছে। বসতে দিবে? হুম। এটা আসলে নতুন কিছু না, এটা হচ্ছে আমাদের বংশের ট্র্যাডিশন। বাড়িতে নতুন কোনো গেস্ট আসলে তখন তাদের জন্য এইভাবে আয়োজন করা হয়। আর কি, কোথায় যাচ্ছ? বসো, একসঙ্গে ব্রেকফাস্ট করব। তোমরা খাও, আমি পরে খাবো। আমি বলছি বসো, একসঙ্গে খাই। প্লিজ খাও না, আমি আসছি। মানুষটা ভীষণ ভালো, কিন্তু কখন কি বলে ও নিজেও মনে হয় সেটা আন্দাজ করতে পারে না, কিন্তু বাই হার্ট সে অনেক ভালো। শুরু করো।
আমার মনে হচ্ছিল যে তুমি একসঙ্গে ব্রেকফাস্ট করবে, ভালোই হলো। আনান বাদ দাও না, কি আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছে মানে কি? দেখো আমি তোমাদের মাঝখানে আসলে কাটা হতে চাই না। আপা, আপনি এগুলো কি বলছেন? বরং আমি আপনাদের দুজনের মাঝখানে ঘুরে এসে জুড়ে বসলাম। আমি তো তোমাকে সব দায়িত্ব দিয়ে দিয়েছি দিঘি, আমার তো এখানে কিছু নাই। আস্তে, মানে কি বলছো তুমি? বুঝে বলছো? তুমি যেটা বলছো তুমি একবার বুঝতে পারছো? বাইরের মানুষের সামনে কথাগুলো বলছো তুমি। আনন্দ শোনো, একটা মেয়ে, একটা নারী সব কিছু এরকম ভাগ করে দিতে পারে, কিন্তু তার হাজবেন্ডকে কিন্তু ভাগ করতে পারে না। অ্যাবসার্ড। আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার উপর আমাদের কারো হাত থাকে না। আমাদের দুজনের রাস্তা দুদিক সরে গিয়েছে, কিছু করার নেই। আমি থাকবো না, আমি চলে যাব। তুমি চলে যেতে চাও? তুমি সত্যি চলে যেতে চাও? তুমি পারবে আমাকে ছেড়ে চলে যেতে? ঠিক আছে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে যাও। কথা দিচ্ছি আমি তোমাকে, তোমার দায় ভার খরচ সবকিছু আমি বহন করব। তোমার নিজেকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু একটা বিষয় মাথায় রেখো, এই বাড়িতে তোমার আর আমাদের অনেক স্মৃতি আছে। আর যা ঘটেছে, যা ঘটছে, কোনো কিছু আমার নিজের ইচ্ছায় না, আমাদের ইচ্ছায়, তোমার ইচ্ছায়। তারপরে জানেন, যাও। কি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? কয়টা বাজে? 10টা। ভুলে গেছো? কি ভুলে যাবো আমি? তুমি আমাকে বলে না আজকে বাইরে নিয়ে খাওয়াবে। সরি, আমি আসলে একদম ভুলে গেছি। আই এম রিয়েলি সরি। আসলে অফিসে অনেক বেশি ওয়ার্কিং প্রেশার ছিল। না না না, অফিসের ওয়ার্কিং প্রেশার ছিল না, দিঘি প্রেশার ছিল। সত্যি বলো কি? ওর কাছেই তো ছিল, আমি জানি না। কিসের অফিস করো তুমি? সারাক্ষণ দিঘির কাছেই পড়ে থাকো। 8 বছর ধরে আমরা সংসার করছি, আর আজকে তুমি আমাকে এই কথা বলছো? হ্যালো, খাওয়ার সাথে 8 বছর সম্পর্কের তুলনা কেন? হ্যাঁ, আর আমার ওয়ার্কিং প্রেশারের সাথে দিঘির সম্পর্ক আর কি? আমি জানি তুমি আমাকে মিথ্যা বলে দিঘির কাছে দিঘি যাও। আমাদের মাঝখানে কেন এসেছে? কারণ 8 বছর হয়ে গেছে আমরা সংসার করছি, আমাদের সন্তান নেই। এবং তুমি আমাকে বলেছিলে ওর সাথে সম্পর্ক জড়াতে। তুমি হ্যাঁ, আমাকে বলো। সেটা আলাদা, কিন্তু তুমি মিথ্যা বলেছো। আমি মিথ্যা বলিনি। তুমি বলো। আমি জীবনে কখনো মিথ্যা তুমি বলি নাই। আমার তুমি কাছে শুধু থাকো তার না। সাথে বাড়াবাড়ি করে তো চলবে না। বাড়াবাড়ি না। আমি মিথ্যা কখনো বলি না। আমি ফোন করি তুমি দিঘি দিঘি। আমি কোথায় তুমি দিঘি দিঘির করি? কাছেই থাকো বেশি। আমি কোথায় দিঘির কাছে? আমি আর তুমি একা আমাকে থাকি। কেন বোঝার চেষ্টা করছো না? তুমি এই সম্পর্কে মিথ্যা আমাকে বলো কি দিতে আমাকে। বলেছে? না, না। আমি একবারের জন্য বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম যে আমি এখানে জড়াতে চাই। আমার আমাকে দরকার ছিল। আমাকে তুমি মিথ্যা বলো কেন? কখনো আমার কথা শোনার না, চেষ্টা আমি করো। শুনবো না। তুমি আমার কথা ও! রেখা! কাজটা তুমি একদমই ঠিক করলে না আনান। সে কখন থেকে আমি ওয়েট করছি। আজকের এই দিন না আমি কোনোদিনও ভুলবো না। হাড়ে হাড়ে তোমাকে আমি এটা শাস্তি দেবো। অভিমান করে চলে যাচ্ছিলে বুঝি? অবশ্য এটা ঠিক, সেই 3টা থেকে এখন অবধি যদি কেউ কারোর জন্য অপেক্ষা করে, অভিমান হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তোমার সাথে আমার কোনো কথা নেই, আমাকে যেতে দাও, সরো। 1 মিনিট, তার আগে একটা ছোট্ট প্রশ্ন। আমার সাথে কথা না বলে তুমি থাকতে পারবে? আমাকে তোমার চোখের আড়াল করে তুমি আসলেই থাকতে পারবে? তোমার কোনো বোকা বোকা কথাই আজকে কাজ হবে না, ঠিক আছে? আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি। যাও তো এখান থেকে। তাহলে কি করলে কাজ হবে? তোমার চোখের দিকে অপলক তাকিয়ে থাকলে, কিংবা আকাশের ওই তারা, আকাশের তারা তোমার জন্য নিয়ে আসলে, কিংবা খুব পছন্দের তোমার কোনো গান শোনালে, কিংবা আবারও সেই কথাটি বললে যেটা তুমি ভীষণ ভালোবাসো। জানি না, তবে আজ আমি তোমাকে কোনোভাবেই ক্ষমা করছি না। ঠিক আছে, ক্ষমা করতে হবে।
ক্ষমা করবার কোনো দরকার নেই। অন্তত কেকটা তো কাটতে পারবে। সেটাও বুঝতে পারছো না? জন্মদিন তোমার, আজ তোমার জন্মদিন। আজ এই পৃথিবীর বুকে তোমার মতো এত সুন্দর মানুষটা এসছে, সুন্দর মনের মানুষটা। শুভ জন্মদিন। বলতে চাই কেকটা কাটে। কি হয়েছে? কথা বলছো না কেন? কথা তো বলতে হবে। আমার খুব ভয় করছে আনান। আমার মনে হচ্ছে কি কোনো একটা বিশাল বড় ঝড় এসে তোমার আর আমার সবকিছু নষ্ট করে দেবে, তুমড়ে মুচড়ে সবকিছু শেষ করে দেবে। এমন কোনো কিছু আসলে হবার না, এটা কখনোই হবে না। মানে সাসপেন্সটা তুমি আমার সাথে ক্রিয়েট করো না প্লিজ। কি হয়েছে সেটা তুমি আমাকে বলবে প্লিজ। আমি বুঝতে পারছি না তোমাকে কিভাবে বলবো। আমি অফিসের জরুরি কাজ ফেলে চলে আসলাম তোমার সাথে দেখা করব, তুমি এর মধ্যে এমনটা করছো। আমি না বুঝতে পারছি, আমার প্রচন্ড রকমের। আর তোমার বলতে হবে না, আমি যাচ্ছি। তুমি বাবা হতে চলেছো, বাবা হতে চলেছো, বাবা হতে চলেছো, বাবা হতে চলেছো। কি বলে তুমি? ইজ দ্যাট ট্রু? হ্যাঁ, কি করবো আমি বুঝতে পারছি না। কি করবে সেটা তোমাকে ভাবতে হবে, সেটা আমি ভাববো। বিয়ে করবো। আমি আজকে বড় খুশি। কি হলো সেটা তো বলবে। মনে হচ্ছে আজকে আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষের মধ্যে একজন। ওফো, কি হলো বলো না। মানে আমি বুঝতে পারছি না, মানে আমি কিভাবে কথা বলো। দেখি কি বিয়ে করতে চাই। গুড নিউজ। আর এর চাইতে অনেক বড় একটা গুড নিউজ আছে। দেখি আমাদের সন্তানের মা হতে যাচ্ছে। বিশেষ করে এটা আমি যখন শুনেছিলাম আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছিলাম না। একদম সত্যি। এবং আমার যে কি ভালো লাগছিল। বিয়ে করছো কবে? কাল। আজ। কাল আজ। কাল কাল কাল। আচ্ছা কাল, তাড়াতাড়ি। ভালোবাসি। আমিও অনেক বেশি। ইলোরা, তুই যা। এখনই যাচ্ছ? হ্যাঁ, গিয়ে ও রওনা দিয়ে দিয়েছিল। আমরা নাও, এটা ধরো। ধরো না। এগুলো কি? আগে ধরো না। এটা হচ্ছে তোমার ফ্যামিলির গয়না, ট্রেডিশন। এই বাড়িতে যারা বউ হয়ে আসেন তাদেরকে দিয়ে থাকেন। তোমার মা নেই, তোমার মায়ের গুরু দায়িত্বভার আমি করতে চাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে। দেখো তো, চিনতে পারো? এই কাপড়টা পরে তুমি আমাকে এ বাড়িতে নিয়ে এসেছিলে। আমি চাই তুমি এটা পরে যাও, তোমাকে অনেক সুন্দর লাগে এটা পরলে। না পরো। তুমি নিশ্চয়ই এটা জানো, এটা বুঝো যে যা কিছু হচ্ছে সবকিছু তোমার ইচ্ছে। যা কিছু করেছিলাম সবই তোমার ইচ্ছাতে। আমি আমার নিজের ইচ্ছাতে কিছুই করি। এটা তুমি বোঝো তো? এটা আমি জানি। না, এটা পড়ো। যাও না, পড়ো। কে আছে তোমার মতো, কে বুঝ
বুঝে মনের ক্ষত হয়ে থাকে সারাক্ষণ আমার। চুপি চুপি ডাকে মনে লুকিয়ে রাখে, চুপি চুপি ডাকে মনে লুকিয়ে রাখে। বুঝেছি তুমি আমার দূরে দূরে থাকো, ঠিক মনে রাখো এ কেমন ভালোবাসা। যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, তুমি থেকে যাবে মনে। এখানে আর আমি আপনি কি চেয়েছিলেন? আপনি চেয়েছিলেন এটা যে আপনাকে খুঁজতে খুঁজতে আপনার বর পাগল হয়ে যায়, অন্যায় হোক খুঁজে আপনাকে। অনেকদিন না তারাদের সাথে কথা বলি না, তাই ভাবলাম বারান্দায় এসে একটু ওদের সাথে কথা বলি। তাহলে কি একটা প্রশ্ন করতে পারি? আমি কি জানতে পারি যে তোমার তারাগুলো তোমাকে আজ কি বলেছে? একদম না। আমাকে বলা যাবে না? আমাকে বলা যাবে না? চা গরম গরম চা আস্তে। সাবধান সাবধান। হঠাৎ চা? আপা, কি করে বুঝলে তুমি আমার এই মুহূর্তে ভীষণ চা খেতে ইচ্ছে করছিল? আমি ম্যাজিক জানি, ম্যাজিক করে আমি তোমার মনের সমস্ত কথা শুনতে পারি। তাহলে 3 কাপ কেন? ওই যে ইলোরা খাবে না। না একটা কথা বলতে চাই, কাল কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, মনে আছে তোমার? আমি ভাবছি কাল তোমাদের দুজনকে ভুনা খিচুড়ি রান্না করে খাওয়াবো, কি বলো? কাল ডাক্তারের কাছে যাবার কথা তোমার, এবং সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তুমি অন টাইম যেতে হবে। তুমি অনেক চিন্তা করো না, আমি দিঘিকে ইলোরার সাথে পাঠিয়ে দিব। ও সবচেয়ে আগে তুমি কিন্তু টাইমলি অ্যাপয়েন্টমেন্টটা নেবে। থ্যাংক ইউ। তোমরা বরং গল্প করো, আমি ভিতরে যাই। যাচ্ছি। আস্তে। সরি। ঠিকঠাক, একদম ঠিকঠাক, দুজনে ঠিকঠাক। কি হয়েছে? হ্যাঁ কি? এই দিঘি দিঘি দাঁড়াও। এই, ইলোরা ইলোরা, আরে ইলোরা আসো না, দিঘি পড়ে গেল তো, উঠাও ওকে। ভাবি 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 কি হবে? ভাবি কি অবস্থা ডাক্তার? সরি মিস্টার আনন্দ। সরি মানে? আপনি সরি কেন বলছেন? আপনি আমার কথার উত্তর কেন দিচ্ছেন না? দিঘি ঠিক আছে? দিঘি ঠিক আছে কিনা আপনি সেটা আমাকে বলুন। প্লিজ আপনি উত্তেজিত হবেন না। সরি সরি, আমার বাচ্চা কি? আমার বাচ্চা কি ঠিক আছে? দেখুন, ডেলিভারি কেসের আগে দিঘির ফিজিক্যাল কন্ডিশন খারাপ দেখে আমরা সিজার করতে বাধ্য হলাম। কংগ্রেচুলেশন, আপনার ছেলে হয়েছে। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছে। প্ল্যান সাকসেসফুল ম্যাডাম। বাচ্চা ঠিক আছে তো? তোকে বিশ্বাস করে কি তুই গুরু দায়িত্বভার আমি তোকে দিয়েছি। দেখে শরীরে আমি হাই পাওয়ারের পয়জন সিরিঞ্জ দিয়ে পুশ করে দিয়েছি। একটু পরে ওর সারা শরীরে রক্ত বিষে বিষময় হয়ে উঠবে। এখন বিষের বিষক্রিয়ায় দেখি চিৎকার করে উঠবে, বলবে আনান আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না আনান, এই সুন্দর ভুবনে আমি বেঁচে থাকতে চাই। বেচারা আনান কি করে বাঁচাবে বলতো তুই? হ্যাঁ, ও তো অশ্রুর জলেই সিক্ত হয়ে যাবে। খালি তাকিয়ে তাকিয়ে দেখবে, বাচ্চাটা ঠিক থাকলেই হলো, মাকে আমি চাই না। আজ ফাইনালি দিঘি নামক বিষ বৃক্ষটি নিজে বিষে বিষাক্ত হয়ে আপনার আর আনন্দ স্যারের জীবন থেকে চিরবিদায় নেবে। আচ্ছা শোন, তুই বাচ্চাকে চোখে চোখে রাখবি, এটাই তোর কাজ। আমি এখন রাখি, রাতে ফোন দেব। তুমি কি মনে করেছ তোমাদের বিয়ে কি করে হয়েছে আমার জানো? তোমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে। আমার কথায়
আনন্দ তোমাকে কন্ট্রাক্ট করেছে। তোমাদের প্রেম ভালোবাসা দেখে না সহ্য হচ্ছিল না, তাই আমি বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা অভিনয় করেছিলাম। উফ, সারাক্ষণ এইদিকে সেদিকে তারা দেখো কত কিছু, হ্যাঁ জোকের মতো খালি আনানের পিছে লেগে থাকো, আমি কোনোভাবেই ওর কাছে যেতে পারি না। থ্যাংক ইউ বেবিটা দেওয়ার জন্য। আমার কথাতে না ইলোরা তোমার ব্লাডে পয়জন পুশ করেছে। শুধু তোমার জন্য, তোমার সুস্থতার জন্য আমি আমার আনন্দকে আমার সুস্থতার কথা জানাতে পারিনি। আমার পা কবে ভালো হয়ে গেল, কিন্তু দেখে আমি তোমার জন্য বলতে পারিনি। আমার আনানের বেবি তোমার পেটে, এখন বেবি আমাদের, আমি আনান আর আমাদের বেবি সুন্দর করে সুখের স্বর্গের সংসার এখানে করব। আর তুমি উপরে যে স্বর্গে বসবাস করো। ভুলেছিও না, আনান আমার, অনলি আমার। ও আমাকে ভালোবাসে, আমি আনানকে ভালোবাসি। তুমি কোথাও ছিলে না, যাও স্বর্গে যাও। তুই একটা মানুষ, তুই একটা মানুষ। যে মেয়েটা তোর সংসারের জন্য, আমার সংসারের জন্য আমাদেরকে একটা বাচ্চা দিল, আর তুই তাকে মারতে চেষ্টা করছিস। তুই একটা মানুষ, তোর মনে হয় তুই অ্যাক্টিং করিস, আমার সাথে অ্যাক্টিং করিস, যাতে করে সিম্পে দিবি না মানুষ তুই। চুপ! কোনো কথা শুনছি না তোর মুখে। একটা কথা শুনতে চাই না তোর মুখে। তোর কোনো ধারণা নেই একটু কি করবি। আমি বলে গেছি বল। চুপ! এই! হ্যাঁ মিস্টার আনান, আপনি তাড়াতাড়ি ক্লিনিকে চলে আসুন। কে জানি দিঘির শরীরে পয়জন পুশ করেছে। আমি আসছি, আমি ঘরে আসছি। চুপ! যদি কিছু হয়ে যায় না, দেখিস তো আমি কি করবো। দেখিস তো আমি কি করবো। তুই সব আমার সামনে থেকে। প্লিজ আমার কথা একবার শুনে যাও, প্লিজ আমার কথা একবার শুনে যাও, কথা শোনো প্লিজ, প্লিজ আমার কথা শোনো। ডক্টর রক্তের কি কোনো ব্যবস্থা পাওয়া গেল? কি অবস্থা? আমি অনেক জায়গায় ট্রাই করছি, আমি এখন পর্যন্ত কোথাও থেকে কালেক্ট করতে পারিনি, কিন্তু প্লিজ ডু সামথিং। আসলে দেখুন, দিঘির রক্ত তো ও নেগেটিভ, এই রক্তটা খুবই রেয়ার। আই নো ইটস ভেরি রেয়ার গ্রুপস। আমরা আশেপাশে সবগুলো হসপিটালে ট্রাই করেছি, কিন্তু কোথাও ও নেগেটিভ রক্ত পাচ্ছি না। কিন্তু আসার বিষয় হচ্ছে, এইমাত্র আমাকে এক ভদ্রমহিলা ফোন করে জানালো সে রক্ত দিতে ইচ্ছুক। কি বলছেন আপনি? ওটা তো অনেক বড় একটা খুশির সংবাদ। কে ডোনেট করছে ব্লাড? আসলে দেখুন, তার সম্পর্কে আমি কিছুই জানি না। ফোনে আমাকে বললো যে তার নাম পৃথা। ওকে, আসছে সে, তারপর আমরা পৃথা, তোমার সাথে তোমার এটাই চুক্তি ছিল তাই না? তোমার সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর পর থেকে আমি তোমাদের দুজনের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। কিসের চুক্তির কথা বলছো তুমি আমাকে? কোন চুক্তি? আমি কোনো চুক্তি মানি না। এখন এই মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে, আর যদি না যাও আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তার দরকার পড়বে না, আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। আব্বা, তোমার কোথাও যাওয়া হবে না। তুমি চলে গেলে আরিয়ানের দেখাশোনা কি করবে? আমি তো শুধু আরিয়ানকে গর্ভে ধারণ করেছি, কিন্তু ওর প্রকৃত দেখাশোনা তো তোমাকেই করতে হবে আব্বা। আমি একটা শব্দ শুনতে চাই না, এটা আমার বাড়ি এবং আমি চাই না এই বাড়িতে এমন কোনো মানুষ থাকুক যার কালো ছায়া আমার সন্তানের উপর পড়তে পারে। এখন বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও তুমি। কিন্তু আনান, তোমার সাথে তোমার এটাই চুক্তি ছিল তাই না? তোমার সন্তানকে পৃথিবীর মুখ দেখানোর পর থেকে আমি তোমাদের দুজনের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। কিসের চুক্তির কথা বলছো তুমি? কোন চুক্তি? আমি কোনো চুক্তি মানি না। আর তুমি যেটা বলছো সেটা একটা সময়ের কথা। সেই চুক্তির সময় একরকম ছিল, এখন আরেক রকম, প্রেক্ষাপট ভিন্ন। সেই সময় আর এই সময় এক নয়। কেন এক নয় আনান? আপা শুধুমাত্র আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল এই কারণে?
আমার তো মনে হয় আপার জায়গায় আমি থাকলে আমিও সেম কাজটাই করতাম। তার তো এখানে কোনো অন্যায় দেখছি না। মহৎ হতে হবে না তোমাকে, আমার সামনে এত মহৎ হতে হবে না। ছি, আমার নিজের উপর নিজের ঘেন্না হয়েছে। আমি একসময় এই একটা মানুষকে ভালোবেসে বিয়ে করেছি। আনান যা বলছে সব ঠিক, সব দোষ আমার। তোমাদের ভালোবাসা দেখতে দেখতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম একটা সময়। আমি ভাবলাম তোকে বিষ দিই। ভুল করেছি, অনেক বড় ভুল। আমাকে মাফ করে দিও বোন। আমি যদি সত্যি তোমার ডায়েরিটা আগে পড়তাম, আমি কখনো এই কাজটা করতাম না। আনান, আই এম সরি। আমি জানি তুমি আমাকে মাফ করবে না। আমি জানতাম না যে তোমার মায়ের ক্যান্সার আছে। এত বড় মাপের মানুষ হয় কি করে? বাবা মারা যাওয়ার পর থেকে মা আমাকে অনেক কষ্টে লেখাপড়া শিখিয়েছেন। আমার মা আমার জন্য অনেক কিছু। আমার মা শুধুমাত্র একটা জায়গায় হেরে গেছে, তা হচ্ছে ক্যান্সার নামক মরণ ব্যাধির কাছে। আসলে মার ট্রিটমেন্টের জন্য আমি না পাগলের মতো এখানে ওখানে টাকার জন্য ঘুরেছি। ইভেন তো আমি একজন দালালের পাল্লায় পড়ে গিয়েছিলাম। ঠিক তখনই আনান আমার মায়ের সব চিকিৎসার দায়ভার নিয়েছিল। আমি না বুঝে উঠতে পারছিলাম না এত বড় ঋণ আমি কি করে শোধ করব। কিসের ঋণের কথা বলছো তুমি? কোন ঋণের কথা বলছো? তোমার তো কোনো ঋণ নেই। ঋণ আমাদের আছে তোমার উপর, আমার আছে তোমার উপর। তুমি আমার সন্তানকে জন্ম দিয়েছো। এবং কেন জন্ম দিয়েছো? কারণ এই যে মেয়েটা তোমার সামনে দাঁড়িয়ে আছে, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সে কোনদিন মা হতে পারবে না। আনানের নিঃসন্তান জীবনের ঘটনা শুনে আমি চিন্তা করলাম আনানের সন্তানের মা হব। ঠিক তখনই তোমার কথা আমার মাথায় আসলো। আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারি। তাই আমি চুক্তি করলাম আনানের সন্তানকে আমি যেদিন পৃথিবীর মুখ দেখাবো তার পরের দিন আমি আনানকে ডিভোর্স দিয়ে তোমাদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব। আর আজ সেদিন চলে এসছে। শোনো, আরে কথা শোনো। আরে কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও। আরে কি করছো এসব? খুব ভালো লাগছে এখন তোমার, খুব আনন্দ হচ্ছে। এটাই তো চেয়েছিলে তুমি। কি করছো তুমি? কি করছো তুমি এটা? আপা, আমার আমানত আমি তোমার হাতে আজকে থেকে তুলে দিচ্ছি। তুমি ওকে তুমি দেখে শুনে রেখো। আমার কথাটা শেষ হইলে আমার কথা শুনতে হবে প্লিজ। আমি এটা চাই না। আমি এটা কোনোভাবেই চাই না। আমি চাই না আমার সামনে আমার সন্তান তার প্রকৃত আমার কাছ থেকে আলাদা হোক। আমি চাই না তুমি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হও। আমি কোনোভাবেই চাই না, এটা মেনে নিতে পারবো না। প্লিজ প্লিজ আমার কথাটা শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো প্লিজ। দূরে দূরে থাকো, ঠিক মনে রাখো, এ কেমন ভালোবাসা। ভালো থাকো তোমরা। অনেক বড় সুখ দিলে দিঘি তুমি আমাকে, অনেক বড়। তোমাদের ভালোবাসা অটুট থাকা, আমি এটাই চাই, আর কিছু না। আমি তো আছি তোমাদের সাথে, তাই না? দেখি তুমি বাপ। কি ব্যাপার আপা কই? সেটা তো আমারও প্রশ্ন। এত রাতেও গেল কোথায়? আচ্ছা এক কাজ করো তো, একটু কল দিয়ে দেখো তো। ফোন তো বাজছে। এই তো ফোন, দেখো তো। কি? চিঠি। আমাকে ক্ষমা করো। জানি যদিও তুমি সেটা করতে পারবে না। তোমার চোখের সম্মুখেই অপরাধ বোধ
অপরাধী চেহারাটা নিয়ে না আমি থাকতে চাই না, তাই চলে গেলাম তোমার আর দিঘির জীবন থেকে অনেক দূরে। ভুলে যাও আমাকে, আমাকে খোঁজো না প্লিজ। যদি আমি নিজেই কখনো মাফ করতে পারি, তাহলে আমি আবারও ফিরে আসবো আমার শূন্য জীবন পূর্ণ করার আশায়। ভালো থেকো। ভালোবাসা যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, যত বাধা আসুক না, যত সময় ফুরাক না, তুমি থেকে যাবে মনে, এত ভয় কেন লাগে? তুমি থেকে যাবে মনে, এত ভয় কেন লাগে?